মাছরাঙা দেশের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আর সঙ্গে আছি আমি নাদিয়া আফরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষ। 9 মেয়র, 65 জন নারী এবং 223 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন নিশ্চিত। আমনের বাজার দরে হতাশ উত্তরের কৃষকরা, উৎপাদন খরচ বিবেচনা করে দাম নির্ধারণের দাবি। 13 এবং 20 জানুয়ারি বিশ্ব ইজতেমা, এরই মধ্যে প্রস্তুতি শুরু, চলছে জোর ইজতেমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে 223 জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা নিশ্চিত হয়েছে। প্রথম দিনে নিশ্চিত হয় 9 জন মেয়র এবং 65 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন। এদিকে বিএনপি ও জামায়াত নির্বাচন বয়কট করলেও অন্যান্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত ভোটাররাও। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা টাউন হল মিলনায়তনে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। বাদ পড়া প্রার্থীরা আগামী 3 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এদিকে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহের কমতি নেই। এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী নেই বলে মনে করেন কোনো ভোটার। টিভিতে দেখলাম নাকি তারা আমরা 4 মনে করেন টুকটাক সমস্যা ঠিক আছে, ভালো একজন সৎ ব্যক্তি যার কোনো দাগ নাই এরকম লোক একজন প্রার্থী যোগ্য কিনা এই ফয়সালা হবে ভোটের মাধ্যমে। এখন সাধারণ জনগণ যতজন প্রার্থী রয়েছে তার মধ্যে থেকে একজন যোগ্য একজন খুঁজে বের করবে। তবে এলাকার উন্নয়নে যোগ্য ও দক্ষ প্রার্থী এগিয়ে থাকবেন বলে মনে করছেন তারা। সব সমীকরণ মিলিয়ে নগরের অভিভাবক নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররা। যোগ্য ব্যক্তির দরকার ছিল, ওরকম আমরা প্রার্থী পাইছি, এরকম যোগ্য ব্যক্তি খারাইছে আমাদের এলাকায়। যারা মেয়র প্রার্থী দাঁড়াইছে তারা যোগ্য এবং তারা আমার উপকার করবো। সিটির উন্নয়ন জারি দিয়ে হবে, তাকে আমরা ভোট দেবো। 14 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী সমীকরণে ঘটতে পারে আরও পরিবর্তন। আর সব হিসেব নিকেশ মিলিয়ে ভোটারদের চিন্তাভাবনাতেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। এহসানুল করিম, মাছরাঙা নিউজ ডেস্ক। ভোলার লালমোহনে আগুনে পুড়ে মারা গেছে একজন, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে 18 জন। দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, রোববার রাত 11টার